ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাংসিং সংসচন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 5ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি দেওয়া হয়েছে। এছাড়া জানুয়ারি মাসের মাসিক রাশিফলও দেওয়া হয়ে গেছে। এই ভিডিওগুলোর যে লিঙ্ক সেগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে। পঞ্চম ভাব অত্যন্ত শুভ ভাব। আর আজকের দিনে পুষ্যা নক্ষত্র দিয়ে একটা 25 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে শ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে থাকবে। শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র দিয়ে যাবে। শনিদেব আজকের দিনটা আপনাদের 33% কাজকর্ম করবে, বুধদেব 23% এবং চন্দ্রদেব 76% কাজকর্ম করবে বলছে। বৃহস্পতিদেব আপনার রাশিপতি 55% কাজকর্ম করবে। রবিদেব 98%, বুধদেব আজকের দিনটা 23%, মঙ্গলদেব আজকের দিন তার 93% এবং শুক্রদেব 98% কাজকর্ম করবে বলছে। ভালো গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় চলছেন। বর্তমান যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আপনার চলছে সেই অনুযায়ী আজকের দিনে যদি ভালো গ্রহগুলো পেয়ে যান তো আজকের দিনে ভালো ফলগুলো মিলবে। খারাপ থাকলে খারাপ হবে বা অ্যাভারেজ চলবে যদি আপনাদের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যান। তো চলুন আলোচনায় যাওয়া যাক। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, সেটা দেখা যাচ্ছে পজিটিভ। 5.47 রূপাস র্যাঙ্ক, সেটাও মোটামুটি পজিটিভ দেখা যাচ্ছে আজকের দিনে। তা অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে মানসিক চাপ একটু থাকতে পারে। আজকের দিনে সন্তানের জন্য উদ্বেগ আসবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন মানসিক শান্তি পাবেন। কম্বাস্ট হয়ে আছে মঙ্গলদেব, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ থাকবে, তার জন্য মাথা ব্যথা হতে পারে, রক্তচাপ বৃদ্ধি হতে পারে। শনিদেবের কারণে আজকের দিনে হাড়ের যন্ত্রণা বা জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা হতে পারে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, হনুমান চালিসা পাঠ করবেন। শিক্ষার ক্ষেত্রে মনোযোগের বিভ্রান্তির জায়গাটা তৈরি হয়ে থাকছে, তবুও বলবো স্মৃতিশক্তি আপনার ভালো থাকবে। আবেগ প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। গণেশ পুজো করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে। মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির মাধ্যমে কর্মক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিদেশি সংযোগে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে এবং স্থিতিশীলতা থাকবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি মোটের উপর বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যেহেতু আপনার ক্যারিজমা অনেকটা বাড়বে আজকে, তাই আপনার মধ্যে দ্বন্দ্ব আসতে পারে, মানসিক চাপ আসতে পারে। মানে আপনি নিজেকে অহংকারী বোধ করবেন না, এটা করলেই মুশকিলে পড়বেন। চাকরিতে কিন্তু উন্নতির যোগ আছে আজকের দিনে। পেশাগত জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আর দাম্পত্য আজকের দিনে ব্যবসা বাণিজ্য প্রযুক্তিগত ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে কোলাবোরেশন করে কোনো ব্যবসা বাণিজ্য করছেন বিদেশের সঙ্গে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং যারা কি বলে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মতের উপর স্থায়িত্ব বৃদ্ধি হবে। আবেগ প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য জীবনে চাপ থাকলেও সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বেড কমফোর্ট বৃদ্ধি পাবে। ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়। সন্তানের জায়গাটায় সন্তানকে নিয়ে একটু উদ্বেগ থাকলেও আমি বলবো তার ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে সাফল্য পাবে। গুরুজনকে সম্মান করতে হবে, এটা তাকে মাথায় ঢোকাতে হবে আর কি। আজকের দিনে মঙ্গল দোষের কারণে দাম্পত্য চাপ থাকবে। ফার্স্ট হাফটা থাকবে, সেকেন্ড হাফটা ঠিকঠাক থাকবে। বুধাদিত্য যোগের কারণে শিক্ষায় এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আনপা যোগের কারণে মানসিক শক্তি বৃদ্ধি হতে যাচ্ছে। বঞ্চনা চোর ভীতি যোগের কারণে প্রতারণা বা চুরির শিকার হতে পারেন, সতর্কতার দরকার আছে। হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 3 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:56 থেকে 1:25 পর্যন্ত দুপুরবেলার সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক কাজ, ধর্মীয় অনুষ্ঠান এবং গবেষণার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। অর্থচাপ হতে যাচ্ছে, তবে আধ্যাত্মিক উন্নতির যোগও থাকছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু স্থায়ী কাজে সাফল্য পাবেন, গবেষণায় সাফল্য, শিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। সম্পর্ক ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য সংক্রান্ত সম্পর্ক দাম্পত্য এবং আপনার প্রেম দুটোর ক্ষেত্রে স্থায়িত্ব থাকবে।
রেবতী নক্ষত্রের বন্ধুদের ভ্রমণ, শিক্ষা এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে নতুন সূচনা ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 দেওয়া হয়ে গেছে। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।